তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? আমি মনে হয় আর বাঁচবো। ছি বৌমা, এমন কথা বলে না, সব ঠিক হয়ে যাবে। রোগীর গার্জিয়ানকে? ও আচ্ছা, আপনাকে তো আমি চিনতে পেরেছি। আপনি আমার সাথে একটু বাইরে আসুন। বাবা চলো। খুব বেশি কষ্ট হচ্ছে, আল্লাহ আল্লাহ করো মা, সব ঠিক হয়ে যাবে। আমি হাত বলে দিই, তুমি ঘুমাও, ঘুমাতে চেষ্টা করো। ডাক্তার সাহেব, আমার বউটার কিছু হবে না তো? রোগীর কন্ডিশন ভালো না, এজন্যই মানুষ বলে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিতে নেই। মেয়েদের অল্প বয়সে বিয়ে দিলে মা হতে গেলে অনেক সমস্যা হয়। আপনাদের দেখে তো আমার মনে হচ্ছে শিক্ষিত ফ্যামিলির। এমন একটা কাজ কিভাবে করতে পারলেন আপনারা? সরকার যে বারবার করে নিষেধ করেছে বাল্য বিবাহ করা যাবে না, তারপরও আপনি বাল্য বিবাহ করেছেন। আপনি কি ভেবেছেন সরকার কি সরকারের ভালোর জন্যই বলেছে বাল্য বিবাহ করা যাবে না, নাকি আপনাদের ভালোর জন্য বলেছে? বাল্য বিবাহ করলে দুইটা ঝুঁকিতে পড়তে হয়। ফার্স্ট হচ্ছে, এই যে 13 বছর বাচ্চাকে আপনি বিয়ে করেছেন, এই বাচ্চাটা সংসার সম্বন্ধে কি জানে? কিছুই জানে না। না পারে স্যাক্রিফাইস করতে, না পারে তাল মিলে সবার সাথে চলতে। এর জন্য 80% সংসার এইভাবে ভেঙে যায়। আর দ্বিতীয় সমস্যা, যেটা আপনারা পড়লেন, এখন বুঝতে পেরেছেন সরকার কেন নিষেধ করেছে বাল্য বিবাহ না করতে? এই যে বাচ্চাটা প্রেগনেন্ট হয়েছে, এই বাচ্চা তো এখন রিস্কের মধ্যে আছে। আমরা না পারবো মাকে বাঁচাতে, না পারবো শিশুকে বাঁচাতে। আমরা এখন কনফিউজ